এখন ভাই পরিস্থিতি, আব্বাস সিদ্দিকীর কথাগুলো আপনাদের, আব্বাস সিদ্দিকী ভাইজান যে কথাগুলো যে বলে, আপনাদের গা জ্বালা করে না? আপনাদের গা জ্বালা করে? এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, আব্বাস সিদ্দিকী তো প্রতিদিনই জলসা নিষেধ করে। আমরা জানি জলসার ভিতরে জলসা গিয়ে উনি রাজনীতিরও কথা বলেন, কিন্তু এখন আরো খোলাখুলি রাজনীতি হচ্ছে জলসার মধ্যে। কিন্তু দেখেন বাংলার যেভাবে পরিস্থিতি, সেটা গেলে আব্বাস সিদ্দিকী আলোচনা করছে, কিন্তু যারা হকার, যাদেরকে উচ্ছেদ করেছে, তারা আজকে ভাই কি বলবো, তারা চোখের পানি ফেলে তারা রাস্তাতে কাঁদছে। ওদের সামনে বোল্ডুজার দিয়ে দোকান ঘর ভেঙে দিচ্ছে। তাদের যে পাশে যে দাঁড়িয়ে যে দুটো মানুষ যে কথা বলবে, কি একজনে প্রতিবাদ করবে, সে লোক কিন্তু নাই। এখন দেখ কেমন লাগে, এখন ওনারা এখন বুঝতে পারছে, ওরা এখন বুঝতে পারছে আমাদের কি সর্বনাশ হচ্ছে, কি সর্বনাশ হবে। একটু আমি তো শুরু, এ তো ভাই খেলা শুরু, এ তো খেলা শুরু। আর একটু সময় অপেক্ষা করুন, আস্তে আস্তে সব বুঝতে পেরে যাবে। যেহেতু আপনারা জানেন যে আমাদের কুরবানি ঈদ গেল, আপনারা জানেন আমাদের কুরবানিতে সবাই গরু দায় নামে করে। ওটা আমাদের প্রতি বছরই, আল্লাহ যাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রেখেছে, যার অকাথা সে দায়, যার অকাথা নয় যাতাই না। কিন্তু সেই গরু বলছে আমাদের গোমাতা, কাটা যাবে না। ভালো তো, কোনো অসুবিধা নেই। ক্ষতিটা কাদের হয়েছে ভাই? ক্ষতিটা কাদের হয়েছে আপনারা বলেন? হিন্দুদের ক্ষতি হয়েছে, মুসলমানের ক্ষতি হয়নি তো। 200 টাকা ছিল চিকেন, এখন 250 টাকা চিকেন হয়েছে, কোনো অসুবিধা নেই। বিয়ে বাড়িতে অনেক বছর ধরে তো গরু বসে বিরিয়ানি খাচ্ছে, এখন পোলট্রি মুরগির বিরিয়ানি হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর যাদের একটু পয়সা আছে তারা খাসির বিরিয়ানি করছিল, খাচ্ছিল 5 পিস, খাবে 2 পিস। গরুর গোশত দিয়ে খাচ্ছিল 8 পিস, 10 পিস, 15 পিস করে খাচ্ছিল, সেখানে 2 পিস করে খাবে, বিরিয়ানি খাবে। আর কথা বুঝবেন ভাই। এখন দেখতে পাচ্ছি এরা বলছে যাদের ঘর উচ্ছেদ করছে, যারা রাস্তার ধারে যারা ঘর করে দোকান লাগিয়ে যারা ব্যবসা দীর্ঘদিন তারা করে আসছে, বলছে আমরা ছোট থেকে বড় হয়ে আসছি, এরকম জালিম আমরা সরকার দেখিনি। তারা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি ভাই। কিন্তু একবার থেকে যে কাজটা করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব ভালো কাজ করছে। কেন? ওটা হলো রাস্তা প্রপার্টি, ওটা হলো সরকারি জায়গা। এই সরকারি জায়গাতে তুমি যদি দোকান লাগাও, ঠেলাঘাড়ি যদি ঢুকিয়ে দাও, ঘর করো, তো মানুষ মেনে নিবে না। তো মানুষের তো যাতায়াতে তো অসুবিধা হচ্ছে। কিন্তু ভাই একটা কথা আমি আপনাদের কাছে বলি, আল্লাহ বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখন ভাই বাংলার পরিস্থিতি খুব খারাপ, বাংলার পরিস্থিতি ভাই খুব খারাপ। এরা বলছে যে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয়, এ মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কারা বলছে বলেন তো? ওই যে মাদ্রাসা পুরো বন্ধ করে দিতে হবে। তাহলে বাংলা ভাই কোনখানে এসে পৌঁছে যা বুঝতে পেরেছেন? আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে দিল্লিতে গিয়ে মানে কংগ্রেসের সাথে জোট করে লড়বে। সবাই বলছে বাংলায় আবার তৃণমূল ক্ষমতায় আসবে, কিন্তু বিজেপি অত সহজে বাংলা থেকে আর সরবে না। যেমন মমতা যেরকম 15 বছর বাংলা রাজত্ব করেছে, এরকম বিজেপি তো এমনি তো শুভেন্দু অধিকারী বলে দিয়েছে 100 বছর বাংলা এখন বিজেপি রাজত্ব করবে। 100 বছর, বিশাল ব্যাপার। 100 বছর রেখে না যে ভাই, কিন্তু আমার মাথা কাজ করে না। আমরা কি 100 বছর বাঁচবো?